আজ হলো উদ্যান লক্ষ্মী পূজা বা উঠোন লক্ষ্মী পূজা। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি এখন কি করছি বলতো, একটুখানি ঠাকুরকে সুন্দর করে ফুল টুল সাজিয়ে ধূপ ধুনো ভালো করে দেখাবো। এখানটা আমি স্নান টান করে এসে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই লক্ষ্মী পুজোটা বেশিরভাগ উঠোনের মধ্যে হয় বা উঠোনের মধ্যেই করতে হয়, যেহেতু উদ্যান লক্ষ্মী পূজা বা উঠোন লক্ষ্মী পূজা বলে পরিচিত। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির 13 পার্বণের মধ্যে এইটাও একটা বিশেষ বিশেষ পার্বণ। আমরা সকলেই বাঙালি হয়ে যদি এই উৎসবগুলো পালন না করে থাকি, আমাদের বাঙালি হওয়াটাই বৃথা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমার না বেশ ভালো লাগে জানো তো, বিশেষ করে এই ধুনোর গন্ধটা না একদম পুরো পুজো পুজো ফিলিংস এনে দেয়। পৌষ মাসে সংক্রান্তির পরের দিন বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এই পুজোটা অনুষ্ঠিত হয়। তো কোনো কোনো জায়গায় ঠাকুর এনেও এই উৎসবটা পালন করা হয়। গঙ্গা ঠাকুর বা টুসু ঠাকুর, আর এটাকে বলে টুসু উৎসব। কথায় বলে বাড়ির বউরা ঘরের লক্ষ্মী। তা তোমরা কি বলো বন্ধুরা, সত্যিই কি বাড়ির বউরা ঘরের লক্ষ্মী? যদি সত্যিই বাড়ির বউরা ঘরের লক্ষ্মী হতো, তাহলে আজ হাজারো হাজারো লক্ষ্মীকে হারিয়ে যেতে হতো না। একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতোই তাদেরও যোগ্য মর্যাদাটুকু তারা পেত। তো দেখো বন্ধুরা, এখন ফুলগুলোকে সুন্দর করে সাজাচ্ছি। বাড়ির মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, কিন্তু বাড়ির বউরা কোনোদিনও ঘরের লক্ষ্মী হয়ে উঠতে পারেনি আর পারবেও না। বউরা বউই হয়, আর সে তো পরের বাড়ির মেয়ে। এখানেও দেখো, সব কিছুতে লক্ষ্মী বলে তাকে আবার পরের বাড়ির মেয়েই টানতে হয়। এটাই হচ্ছে সংসারের সিস্টেম, যুগ যুগ ধরে চলে আসছে। তো চলো বন্ধুরা, এইটা হচ্ছে আমার জগন্নাথ। তো আমার মা পুরী বেড়াতে গেছিল, সেখান থেকেই আমাদের কয়েকজনের জন্য এরকম জগন্নাথ নিয়ে এসে দিয়েছে। চলো, এখানে পুজো আমার হয়ে গেল। পুজো বলতে কি, ওই জাস্ট ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম, আর একটুখানি বাতি জ্বেলে দিলাম, ধূপ জ্বেলে নিলাম, দেখিয়ে নিলাম, আর একটু ধুনো দিয়ে দিলাম। বাইরের টবে আমার একটা তুলসী গাছ বসানো আছে, সেখানেই আমি একটুখানি ধূপধুনো দেখিয়ে নিচ্ছি। তো প্রতিদিনই এই তুলসী গাছের গোড়াতে আমি জল দিই এবং ধূপ দেখাই। তো চলো, এবার ধুনোটা ঘরগুলোতে একটুখানি দেখিয়ে দিই ভালো করে। আর এই ধুনোর গন্ধটা তো জাস্ট অসাধারণ। মন খারাপ থাকলে ধুনোর গন্ধটা একদম মন ভালো করে দেওয়ার মতন গন্ধ। শীতকাল মানে ঠান্ডা ওয়েদারটা যেমন উপভোগ করি, তেমনই রয়েছে পিঠে, পায়েস, আরো নানা রকমের খাওয়া দাওয়া। এগুলোও কিন্তু আমরা ভীষণভাবে উপভোগ করি। ঠিক তেমনই আজকে আমি বানাবো হচ্ছে দুধ পিঠা। আমাদের নিয়মে রয়েছে লক্ষ্মী পূজার দিন দুধ পিঠা বানাতে হয়। এটা কিন্তু আমি আগে জানতাম না, আমি কিন্তু দুধ পিঠাটা বানানোর পরের দিন শুনেছি। যাই হোক, চলো, না জেনেই আমি বানাতে শুরু করে দিয়েছি দুধ পিঠা। প্রথমে গুঁড়িটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নিলাম।
তারপরে দেখো সুদীপ্তকে বলেছিলাম মাখা সন্দেশ নিয়ে আসতে। তো মাখা সন্দেশের পুর দিয়ে দুধ পিঠে খেতে কার কার ভালো লাগে একটুখানি বলো তো বন্ধুরা। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। দুধু পিঠে আজকে বানালাম দুধু পিঠে। আর কেন বলো তো, নারকেলের পুর দিয়েও করা যায়, বাট নারকেলের পুরটা দিলাম না কারণ দুধে পড়বে তো এই জিনিসটা শরীর খারাপ হতে পারে। সেই জন্য আমি মাখা সন্দেশের পুর দিয়ে বানাচ্ছি দুধ পিঠা। এখনো পর্যন্ত ঠিকঠাক করে পিঠেটা গড়তে পারি না। দেখো দুধ পিঠা করব, পিঠাগুলো দেখো একটুখানি বড় বড় হয়ে যাচ্ছে। এর থেকে বেশ একটু ছোট ছোট হলে বেশ আরো ভালো হতো, এটা মনে মনে ভাবছি। আর যতই চেষ্টা করছি ছোট করার, ঠিক হয়ে যাচ্ছে বড় মতন। তো ভাবছি এখন যে মা কিভাবে ছোট্ট ছোট্ট করে। আমার মায়ের হাতের কাজ কিন্তু খুব সুন্দর। মা যেটা বানায় খুব ধৈর্য নিয়ে সুন্দর শেপে বানানোর চেষ্টা করে। তো চলো, যাই হোক, এখানে কয়েকটা শেপ করতেই হচ্ছে আমাকে মেয়ের জন্য। দেখো এটা এখন বানাচ্ছি একটা পুতুল, আর দুটো হাঁস, তার সাথে একটা হচ্ছে বেগুন, একটা লঙ্কা, আর একটা গণপতি বাপ্পা। এগুলো মেয়ের আবদারে আমাকে বানাতে হচ্ছে। এই দুধ পিঠে রেসিপিটা অনেকে অনেক রকম ভাবে বানায়, তো আমি দেখো আমার মতো করে বানাচ্ছি। তো আমি আরো কয়েকটা দেখেছি কয়েকজনের, মাখা সন্দেশের সাথে গুঁড়িটাকে মেখে নেয়, মেখে নিয়ে একেবারে পিঠের আকারে গড়ে নেয় ছোট ছোট করে। বাট আমি না ওই রকম ভাবে ঠিক করতে পারি না, বলতে বলাটা ভুল হবে। করতে পারি বাট ওই রকম ভাবে আমার ঠিক পছন্দ নয়। আমার মনে হয় পিঠে খাবো, পিঠেটা কামড়ে যদি ভেতরের পুরটা নাই পেলাম, তাহলে পিঠে খাওয়ার মজাটাই যেন অন্যরকম লাগছে। তাই আমি একদম পুর ভরে দুধ পিঠে বানাচ্ছি। আবার অনেকে এরকমও করে, গুঁড়িটাকে মাখা সন্দেশের সাথে মেখে নিয়ে একদম পুরো ছোট্ট ছোট্ট করে বল বল করে দুধ পিঠা বানায়। ওটাও খেতে ভালোই লাগে, বাট ওই যে বললাম, আমার আবার ভেতরে পুর না থাকলে আমার সেটা ভালো লাগে না, পিঠে বলে যেন মনেই হয় না। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম পুরো পিঠেগুলো তৈরি করা রেডি হয়ে গেছে। এবার জাস্ট দুধটা জালে বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে একজন দুষ্টুমি করার জন্য রেডি হয়ে থাকে সব সময়। দেখো আমি পিঠে বানাচ্ছি, আর ও না আমাকে অনেকক্ষণ আগে থাকতে বলে রেখে দিয়েছে, মামাম তুমি যখন পিঠে বানাবে আমাকে তখন কিন্তু ডাকবে। ও ছিল ওই বাড়িতে। তো পিঠে বানানোর প্রায় মাঝ বরাবর অবস্থায় ওর বাবাকে বললাম তুমি ওকে আগে ডাকো, নাহলে আমার মাথা খারাপ করে দেবে। তাই ওকে ডেকেছি। দেখো ও কি করছে বলো তো, ও একটুখানি চাল গুঁড়ো নিয়ে ওর মতন করে যেমন তেমন করে পিঠে বানাচ্ছে। যাই হোক, দেখো আমার পিঠে বানানো তো রেডি হয়ে গেল। এবার দেখো আমি দুধটাকে জালে বসিয়ে দিলাম, আর উনি এসছে প্যাকেট দুধ। তো এই দুধটা খুব ভালো জানো তো। তো চলো এখন দুধটাকে পুরোটা ঢেলে নিলাম, বেশ কি অনেকটাই দুধ প্রায়। তো এবার এর সাথে 1 গ্লাস মতো জল দেব। আর এই দেখো সব পিঠাগুলো এরকম ভাবে সাজিয়ে থালার মধ্যে এখানে রেখে দিয়েছি। দেখো দুধটাকে জালে বসিয়ে দিয়েছি, দুধটাকে এখন আমি হাতা করতেই থাকবো। আর 1 গ্লাস যে জলটা দেব, সেই জলটা দেওয়ার কারণ হচ্ছে কারণ এই দুধটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে এই 1 গ্লাস জলটা কিন্তু একদম মেরে দেবো, এই দুধটাই তারপরে শেষ পর্যন্ত হয়ে যাবে। তো সেই জন্যই জলটা দেয়া আমার। তো চলো জলটা দিয়ে ভালো করে ফোটাতে থাকি। তারপর আমি এখান থেকে খানিকটা দুধ তুলে রেখে দেবো, কালকে সকালে বানাবো কফি। সেই জন্য, যেহেতু আমাদের তো প্যাকেট দুধ কেনাই হয় না, তো ও যেহেতু নিয়ে এসছে, ও বললো যে এতটা দুধ দিয়ে করো না,
একটুখানি দুধ তুলে রেখে দাও, সকালবেলা কফি খাবো। বললাম ঠিক আছে তাই হবে। তো দেখো এখানে পিঠাগুলো একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর এই দেখো যে শেপগুলো বানিয়েছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো চলো এখন দুধটাকে ফোটাতে থাকি। দুধটা প্রায় ফুটে এসেছে। তারপর দেখো 3টে এলাচ ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধ পিঠের মধ্যে এলাচ দিলে না দারুণ লাগে খেতে। দুধ পিঠের টেস্টটা একদম অন্য রকম হয়ে যায়। তো চলো এলাচটা দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো চিনি। এই দেখো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে এটা হাতা করতে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার পর তারপর এর মধ্যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ফোটাতে থাকবো। সব পিঠাগুলোই আমার দেয়া হয়ে গেছে। তো দেখো এখন এবার এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু একটুও সরা যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে এটা ফুটে উঠলে পড়ে এই যেতে দেখো পারে। বন্ধুরা, দুধ পিঠে করতে করতে মেরি জান মেরে আমরা এইরকমই। ওদিক দিয়ে কি হলো তোমার দেখো। হালের কি আছে? ফুটতে শুরু হয়ে গেছে। যাই হোক এবার আমি আস্তে আস্তে হালকা হাতে এটাকে একটু হাতা করে দেবো যাতে ভেঙে না যায়। তার মধ্যে একটা কিন্তু ভেঙে গিয়েছিল জানো তো। তো যাই হোক কি আর করা যাবে। তো চলো এবার এটাকে হালকা হাতে হাতা করি। এটা আরেকটু ভালো করে ফুটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খেজুর গুড়। খেজুর গুড়টা আগে থাকতে দেওয়া একদমই ঠিক নয়, কারণ দুধটা কেটে যেতে পারে। এই দেখো বন্ধুরা, দুধ পিঠে একদম রেডি হয়ে গেছে পুরো। আর একটুখানি ফোটাবো তারপরেই অফ করে দেবো গ্যাসটা। চলো ব্লগটা এখান পর্যন্তই। কালকার ব্লগটাকে এন্ড তো করাই হয়নি একদমই। তো আজকে আমি এডিটিং করতে বসে এন্ড করতে এলাম। তো আজকের মতো এখান পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরো নিত্য নতুন ব্লগ দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা।